প্রতি বছরের মতন এই বছরও সাহিত্য সম্মান পুরস্কার দেওয়া হলো পুজোর ঠিক আগে। কলকাতা লোকসংস্কৃতি পরিষদের উদ্যোগে 23শে সেপ্টেম্বর সোমবার নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে সাহিত্য, সাংবাদিকতা, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে সারা বছরের মূল্যায়নের ওপর ভিত্তি করে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের অবদানের জন্য এই সম্মান জানানো হয়। গত বছর এই অনুষ্ঠান হয়েছিল মহালয়ার পরে। এই বছরে মহালয়ার ঠিক আগেই গুণীজনদের ও প্রতিভাদের সম্মান জানানো হয়। সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, সমাজসেবী, এমনকি সমাজের তৃতীয় লিঙ্গের অধিকারী ব্যক্তিত্বদের যারা প্রতিবাদী হয়েছেন, সমাজসেবাও করেছেন, তাদেরকে সম্মান জানানো হয়। সম্মান জানানো হয় মহিলা পুলিশকর্মী, সমাজসেবীকেও। পুজোর আগেই, মহালয়ার আগেই চাঁদের হাট বসেছিল আজ নবদ্বীপ গ্রন্থাগারে। প্রসঙ্গত উল্লেখ্য, পরপর 2 বছর ওই মঞ্চ থেকে সম্মানিত হলেন স্কাই নিউজের সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায়। বোম্বে আর সেকেন্ড চ্যাপ্টার ছিল বেঙ্গল। আসলে মানে বাংলার মানুষ কেন এত বিপ্লববাদে অংশ নিচ্ছে, কেন তারা ইংরেজকে হটানোর জন্য এত পরিকল্পনা নিচ্ছে, মূল কারণটা কি? সেখানে ওই সিলেকশন কমিটি রিপোর্টে আমাদের 2জন বাঙালির নাম প্রথমে ছিল। সেখানে ঋষি অরবিন্দ ঘোষের নাম ছিল না, ডব্লিউ.সি. ব্যানার্জির নাম ছিল না, বিপিন চন্দ্র পালের নাম ছিল না, ভূপেন দত্তর নাম ছিল না। শুধু 2জন, একজন গদাধর চট্টোপাধ্যায় আর একজন নরেন্দ্রনাথ দত্ত। সকলে জানেন 2জন, গদাধর চট্টোপাধ্যায় এলিয়াস রামকৃষ্ণ আর নরেন্দ্রনাথ দত্ত এলিয়াস রবীন্দ্রনাথ। তখন ওরা ওই সিলেকশন কমিটি রিপোর্টে উল্লেখ করেছিল যে কেন রামকৃষ্ণ কারণটা বলছে, এই যে মানুষটি উনি বাংলার মানুষকে শ্রদ্ধা করতে শেখাচ্ছে, ভক্তি করতে শেখাচ্ছে, যে বাংলার যে প্রতিভা আছে, বাংলার যে প্রাচুর্য আছে, যে সম্পদ আছে, যে মানুষগুলো অনেক কিছু করতে পারে, সেই তাদের ইংরেজদের সাথে আমাদের মান সম্মান নষ্ট করে দিচ্ছিল, সেই মানুষটা সেটা শেখাচ্ছিলেন। সেই জন্যই বাংলার মানুষ জেগে উঠছিল ধীরে ধীরে। তা আমাদের উল্লেখ করেছি যে এই মানুষগুলোকে যারা কবিতা লিখছে, যারা গান রচনা করছে, যারা প্রবন্ধ লিখছে, যারা ছবি আঁকছে, তাদেরকে যদি আমরা সম্মান জানাতে ভুলে যাই, তাহলে বলে আমাদের এই সভ্যতাকে, আমাদের এই সংস্কৃতিকে আমরা পিছনে ফেলে দেবো। আমি এই অনুষ্ঠানগুলো করি, আমরা নবদ্বীপকে বছরে 2 করে অনুষ্ঠান আমরা করি। আমি সেটা নিয়ে আমাদের যিনি আহ্বায়ক, কবি এবং সঙ্গীতজ্ঞ দেবকী দুলাল চক্রবর্তী, আমি তার প্রাণ পুরুষ যুগাবতার শ্রী চৈতন্য দেবকে প্রণাম জানাই। আর 8টা ছেলে আমার ঘিরে ধরেছে, বাবুজি কিছু যা। নমস্কার আপনাদের। ভারতবর্ষ ভালো হোক, এই রাজ্য থেকে মুক্ত হোক, আপনাদের সকলকে শুভেচ্ছা প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। চাই না। আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি এই সভ্যতা চেয়েছিলাম? আজকে আপনারা দেখেছেন গত 1 মাস ধরে মানুষ যেভাবে সোচ্চার হয়েছে প্রতিবাদে, রাস্তায় বেরিয়েছে, রাতের দখল নিয়েছে, দিনের দখল নিয়েছে। সুতরাং কোন সাংস্কৃতিক মনস্ক মানুষ আজকে সুস্থ নেই। আমার দিক দিয়ে সে ভীষণই ব্যথিত। আমি একটি গান গাইছি। প্রথমে আমরা আমাদের প্রিয় শিল্পী, তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম। এবার তাকে আমাদের এই নবদ্বীপের এই সম্মেলনের অনুষ্ঠানে তরফ থেকে আমরা স্মারক তুলে দিচ্ছি। আমরা তার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। একটি 3 কোটি বছরের জীবাশ্ম রয়েছে এবং একটি 10 লাখ বছরের জীবাশ্ম রয়েছে। এবং রেলের যে পুরনো ইবিআর, ধরুন এই যে আপনি নবদ্বীপ রেলটা যাচ্ছে, ওটার নাম ছিল ইস্ট ইন্ডিয়ান রেলরোড, আর আমাদের ওপারটা হচ্ছে
ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে, এই রেলের নামাঙ্কিত যে ইট সেইগুলি আমার কাছে সংগ্রহ আছে। বিএনআর ইট, ইআইআর, ইভিআর, ইআর, ইআরএ এরকম মাত্রা ইটগুলি রেল কারখানায় তৈরি হতো, সেগুলি আমি সংগ্রহ করেছি পুরীতে। যাক, ওদিকে যাব না। আমি আজকে নবদ্বীপে রয়েছি। নবদ্বীপে বা নদিয়ার বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু কথা তুলে ধরবো। বিশেষ করে আজ নবদ্বীপের লাইব্রেরিতে সভা করছি, সেই সভাগৃহটিও নেতাজির পাদস্পর্শে ধরে। আমি এই ঘরে বিধাননগর প্রভৃতির সৌজন্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। সেগুলি আমি একটু আগে লাইব্রেরিতে জিজ্ঞাসা করেছিলাম যে ছবিও নেই বা কোনো সেই প্রমাণ সেগুলি নেই, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, এটা ইতিহাস, এটা সত্যি। এই তবে শুধু নবদ্বীপ নয়, গোটা অবিভক্ত নদিয়ার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি সম্পর্ক নানা ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই নদিয়ার সদস্য কৃষ্ণনগরে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি শিক্ষক, যিনি তাকে উৎসাহ দিয়েছিলেন এই ছোটবেলা থেকে যে রাজনীতির মধ্যে আসার জন্য, সেই বেণীমাধব দাস তার বাড়ি ছিল, এখানে তিনি শিক্ষকতা করেছিলেন। কেন না, কটকের রেভিন্স বিদ্যালয়ে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ছোট অবস্থায় পড়াশোনা করছিলেন, সেই সময় তাকে কেন ইন্সপায়ার করা হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, তাই বেণীমাধব দাসকে শাস্তি স্বরূপ এই কৃষ্ণনগরে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। কৃষ্ণনগর কলেজ স্কুলে তিনি পড়ানোর সুবাদে এখানেও বিপ্লবীদের পরম আশ্রয় এলাকা হয়ে উঠেছিলেন। এখানে থাকাকালীন তিনি তার প্রিয় ছাত্রকে ভুলতে পারেননি, তাই নেতাজিকে এমন ভালোবাসতেন। বেণীমাধব বাবু যে তার অগ্নিকন্যা, আরেকজন বিপ্লবী কৃষ্ণনগরের ভূমিকন্যা বীণা দাস, 1932 সালের 6 ফেব্রুয়ারি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত বাংলার সেই সময়কার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পিস্তল দিয়ে গুলি ছুটেছিলেন, তাকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি ভারত বিদ্বেষী বলে। সেই বীণা দাসকে ধরে ফেলেছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দী। আপনারা সোহরাওয়ার্দীর নাম জানেন যারা পুরনো লোক। এমন দেশপ্রিয় কাজের জন্য মাত্র 11 দিন পরে তাকে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল। সেই নাইট উপাধি পেয়ে তিনি গর্বিত হয়েছিলেন। গতগত ছিলেন ব্রিটিশ রাজচন্দ্রের প্রতি। বেণীমাধব বাবুই নেতাজির সঙ্গে নদিয়ার আরেক মহাবিপ্লবী হেমন্ত সরকারের পরিচয় করিয়ে দিয়েছে। মন্দির ছাড়াও পোড়া মাতালাতেও ছড়িয়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি। শুধু 23শে জানুয়ারি নয়, অন্যান্য দিনগুলিতেও নবদ্বীপে নেতাজিকে শ্রদ্ধা জানানো হয়। যদি সবসময় তিনি কাজ করে যাচ্ছে রিমা খাতুন, সবসময়। মানে যে মানুষটা শীতে রাতে কষ্ট পায় বা যার রাস্তায় কেউ দেখা নেই, তাকে দিয়ে তার নিজের বেতনের অর্থ দিয়ে সেই কাজটা করেন। আমি যদি রিমার একটু তার অভিজ্ঞতা কিভাবে কাজ করে করো, এই যে অসাধ্য সাধক কি করে করো, যদি একটু আমাদের এই সাহিত্যপ্রেমী মানুষের সামনে যদি একটু তুলে ধরে, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। আমি অসহায় মানুষ কাউকে দেখতে পেলে রাস্তাঘাটে যেমন বসে থাকে, আমি দেখলাম, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে খাবার তুলে দিলাম। কোনো ভারসাম্যহীন মানুষ যদি রাস্তায় পড়ে থাকে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে তাদেরকে নিজের হাতে মাথা নেড়া করে খাবার খাইয়ে দিই। একজন দেখছি মাথায় আসছি, ডিউটি এসে দেখছি একজন ভারসাম্যহীন মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছেন। দৌড়ে গিয়ে আমি ওনাকে স্নান করিয়ে ভাত খাইয়ে নিজের হাতে মাথা নেড়া করে ওনার সেবা যত্ন করি। কোথাও বাইরে কেউ পরিযায়ী শ্রমিকের কাজে গেছেন, বাইরে কোনো কারণবশত টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয়েছে, কারণ খবর সূত্রে বেড়ে ছুটে যায়। নিজের ডিউটি পালন করার পরে প্রত্যেক দিন 2 ঘন্টা করে আমি রাস্তায় বাইরে গিয়ে ছুটে বেড়াই। কে কোথায় কেমন আছে, কি পরিস্থিতিতে আছে, সবসময় গিয়ে মানুষের পাশে থাকি। যখন যে আমাকে যে কাজে ডাকে, সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই। আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। শহরতলির মুকুন্দপুর থেকে আমাদের মধ্যে ছুটে এসেছে। আমি
তার কিছু দুটো কথা, তার একটি কবিতা আমরা ভণ্ডামি আর ভ্রষ্টাচার ছড়িয়ে দিল এদেশ ওদেশ, হিসেব নিকেশ করে অপরাধীদের প্রশ্রয় আর ক্ষমতার জোরে সততার বীজ বুনতে হবে সবার ঘরে ঘরে। খুন দর্শন রাহাজানি পাঠিয়ে দাও ওই কবরে, শেষ হবে রাজা রানীর কুশাসন, হারিয়ে যাক দুঃশাসন। নতুন বললাম না থাকার এত কষ্ট করবে আসবেন। তিনি তখন বললেন না আমি বরং অনুষ্ঠানে মানে নাম শুনলেই উনি ছুটে চলে আসেন, মানে তার শরীরটা তখন সুস্থ হয়ে যাবে আর কি। সত্যি মানে আমাদের এই সাংস্কৃতিক যে মেলবন্ধন কিভাবে একটা আমরা সকলকে আমাদের সুস্থ করে রাখে সেটাই কি আর অবাক বিষয়। এবং সেই জন্যে আজকে আমি যার কথা বলবো তার কথা চিরকালীন কথা। রবীন্দ্রনাথের প্রশ্ন, এই প্রশ্ন আজকের সমাজভাবে প্রাসঙ্গিক। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়া সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাঁধিবে নারী আগে দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। তারাতে স্মারক তুলে দিচ্ছেন, চিত্র স্মারক তুলে দিচ্ছেন, একটু জোরে হাততালি হয়ে যাক। নবদ্বীপ সাহিত্য সম্মেলন আয়োজন কলকাতা লোক সংস্কৃতি পরিষদ। আমাদের সম্মানীয় সঙ্গীত শিল্পী, লোক সংস্কৃতি আমাদের যে সংস্কৃতি যে সাহিত্য পরিষদ বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করেছেন যে প্রতি সোমবার কোথাও না কোথাও কোনো মনীষীদের জায়গা বা তাদের জন্মদিন বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু আমাদের চলতেই থাকে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গ একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাগুলিতে অনুষ্ঠান হয়ে থাকে। তো যার কান্ডারি আমাদের মধ্যে যিনি এই আয়োজনে সবাইকে একত্রিত করেন সম্মানীয় বিধান ঘোষ মহাশয়, তার আমন্ত্রণে প্রত্যেক কবি সাহিত্যিক শিল্পী প্রত্যেকেই কিন্তু হাজির হয়ে যান। আপনারা আজকেও দেখতে পাচ্ছেন মালদা মুর্শিদাবাদ এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে হাজির হয়েছে বহু গুণীজনেরা। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই গুণীজন। তাই আমি বিধানদার জন্য একটি জোরে জোরে করতালি দিতে বলবো সবাইকে যে আপনারা যাতে আরো ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারেন তার জন্য বিধানদার জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জয়েরা এবং সামনে বিশিষ্ট গুণীজনেরা আছেন যারা, তাদেরকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এই বার্তা, এই উচ্চারণ, এই প্রতিবাদ থাকবে জাস্টিস জাস্টিস জাস্টিস, শুধু আর্যিকর নয়। তবে এই মুহূর্তে আমরা আর্যিকর নিয়ে আমরা মানে কি বলবো উদ্বেগের মধ্যে আছি। অবশ্যই আমরা বিচার চাই। তাই সবাইকে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তার দুটো কথা আমার একটি গান পরিবেশনের জন্য অনুরোধ করব। কখনো যেন কর্তব্যচ্যুত না হই, এইটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে সিয়াচেনের -40 ডিগ্রি টেম্পারেচারে আমরা বন্দুক কাঁধে দিয়ে পাহারা দিয়েছি ভারতের সীমান্ত। +58 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা জয়সলমীরে তপ্ত মরুভূমিতে পাহারা দিয়েছি। আমরা নিশ্চিত করেছি
আপনাদের নিদ্রা, আপনাদের শান্তি। মুখোপাধ্যায়কে আমরা সামনে আসুন না স্যার, ছবিটা করছেন আমাদের উপদেষ্টা তুষারকান্তি মুখোপাধ্যায়, বললাম সবসময় আমাদের পাশে থাকেন, তাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা একটু জোরে হাততালি হয়ে যাক। এবার সত্য পাঠ করবে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন যা কিছু সবটাই প্রতিফলিত হয় তার লেখার মধ্যে। নমস্কার। নবদ্বীপ সাহিত্য সম্মেলনে আজকে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চে যারা বিশিষ্টজন রয়েছেন এবং সামনে যারা রয়েছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের তরফ থেকে স্মারক তুলে দেওয়া হচ্ছে। বিমল দা চলে আসুন, বিমল বিশ্বাস আপনি একটু সুনীল গঙ্গোপাধ্যায় স্মারক পুরস্কার সেটা একটু নিয়ে আসবেন। অজয় সিং বিশেষ কারণে কলকাতায় অনুষ্ঠানটা করা হয়নি। সকলেই জানে কার্যকর একটা ঘটনা ছিল। যাই হোক, সামনে বিশেষ কারণে এই অনুষ্ঠানটা করা হয় না। এবার পুরস্কার পেয়েছিলেন 3 জন, তার মধ্যে অজয় সিংহ সমাজসেবী ও সাহিত্যিক, কবি অভাব বিশ্বাস সরকার আর অর্পিতা রায় বাঁকুড়া। তা আজকে এই অনেক হাতে পুরস্কার পেয়ে আমি গর্বিত হচ্ছি। তারপরে আমাদের তালিকায় গীতিকা সাহা, ঐশী চক্রবর্তী, দীপক